প্রকাশ্য দিবালোকে বন্দুকধারীর গুলিতে হত্যার শিকার হয়েছেন এক গোয়েন্দা কর্মকর্তা। শহরের একটি পার্কিং লটে অজ্ঞাত একজন হামলাকারী তাকে গুলি করে পালিয়ে যান। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি একটি ভবন থেকে বের হয়ে গাড়ির দিকে হাঁটছেন। সঙ্গে একটি প্লাস্টিকের ব্যাগ এবং কাঁধ ব্যাগ ছিল। ঠিক তখনই আরেকজন ব্যক্তি দৌড়ে এসে তার দিকে গুলি চালায়। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। তাৎক্ষণিকভাবে ওই এলাকা ছেড়ে দৌড়ে পালিয়ে যায় ওই বন্দুকধারী। ঘটনাটি ঘটেছে ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণাঞ্চলীয় হোলোচিভস্কি এলাকায়। মার্কিন সংবাদ মাধ্যম বিবিসি বলছে, নিহত ওই কর্মকর্তা ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ এর একজন সদস্য ছিলেন। যদিও সংস্থাটি তার নাম প্রকাশ করেনি, তবে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে তিনি কর্নেল ইভান ভরোনিস। এসবিইউ মূলত ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারির কাজ করে, যেমন যুক্তরাজ্যের MI5। তবে 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে এসবিইউ সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে গুপ্ত হত্যা এবং নাশকতা চালানোর ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিবিসি বলছে, 2024 সালের ডিসেম্বর মাসে রাশিয়ার উচ্চপদস্থ জেনারেল ইগোর কিরিলভকে হত্যার পেছনেও ইউক্রেনের হাত ছিল। আবার চলতি বছরের শুরুর দিকে মস্কোতে গাড়ি বোমা বিস্ফোরণে জেনারেল ইয়ারোস্লাভ মোস্কালিক নিহত হন। এর জন্য রাশিয়া সরাসরি কিয়েভকে দায়ী করে, যদিও ইউক্রেন এসব হত্যাকাণ্ডের দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ঘটনার পর কিয়েভ পুলিশ জানিয়েছে তারা গুলিবিদ্ধ অবস্থায় ওই গোয়েন্দা কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছেন, তবে এখনও অপরাধীর পরিচয় শনাক্ত করতে পারেনি। এদিকে ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু করেছে এসবিইউ। অনলাইন সংবাদ মাধ্যম ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, হামলাকারী একটি পিস্তল ব্যবহার করে এসবিইউ কর্মকর্তার শরীরে 5 বার গুলি চালায়। এই হত্যাকাণ্ডটি এমন এক সময় ঘটল যখন ইউক্রেন বড় ধরনের রুশ বিমান হামলার পরপরই টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে ইউক্রেন জুড়ে রেকর্ড সংখ্যক 728টি ড্রোন ও 13টি মিসাইল নিক্ষেপ করে রাশিয়া। এরপর বৃহস্পতিবার ভোরে কিয়েভে আরেক দফা হামলায় কমপক্ষে 2 জন নিহত ও 16 জন আহত হন। শহরের 8টি এলাকার উপর হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী এবং কুরস্ক অঞ্চলের একটি অংশ পুনর্দখল করেছে তারা। বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে রাশিয়া। আরিফ হাসান, ATN নিউজ।